বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আমি ফারুকি আছি তোমাদের সাথে। বৃত্ত অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে যে ফর্মুলাটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সমীকরণ গঠন। আমরা থিওরিম ক্লাসগুলোতে দেখেছিলাম যে বিভিন্ন কন্ডিশন থাকলে কিভাবে সমীকরণ নির্ণয় করতে হয়। আমরা আজকে কিছু ম্যাথ থেকে সেগুলো শুধু সমাধান করব। তো চলো ডোমেইন ম্যাথ বই থেকে আমরা কয়েকটা এক্সাম্পল লিখে ফেলি এবং সেগুলোর সমাধান কিভাবে অতি দ্রুত করা যায় সেই পদ্ধতিগুলো দেখি। শুরুতেই আমি যে এক্সাম্পলটা লিখব তা হচ্ছে 3 - 1 বিন্দুগামী এবং x² + y² -6x + 8y = 0 বৃত্তের সাথে এককেন্দ্রিক বৃত্তের সমীকরণ কত? ঠিক আছে, এই প্রশ্নটা অবশ্য ঢাকা ভার্সিটিতে এসেছিল 13-14 সেশনে। ঠিক আছে, অনেক আরও ভার্সিটিতে এই ক্যাটাগরির ম্যাথ এসেছিল ইতিপূর্বে। আচ্ছা, এরপরে ম্যাথটা হচ্ছে P of 4, 7 ও B of -8, 3 বিন্দুদ্বয় ব্যাসের প্রান্তবিন্দু। ব্যাসের প্রান্তবিন্দু বৃত্তটির সমীকরণ ও কেন্দ্র নির্ণয় করো। আচ্ছা, 3 নম্বর ম্যাথটা হচ্ছে x² + by² = 1 সমীকরণটি a ও b এর কোন মানের জন্য বৃত্ত নির্দেশ করে। আচ্ছা, এই প্রশ্নটা এসেছে চিটাগং ইউনিভার্সিটি 16-17 সেশনে। দেখো, আমরা ডোমেইন ম্যাথ বই থেকে যে 3টা এক্সাম্পল লিখেছি তার ফার্স্ট নাম্বারটা হচ্ছে 3 - 1 অর্থাৎ 3 - 1 বিন্দুগামী এবং x² + y² -6x + 8y = 0 বৃত্তের সাথে এক কেন্দ্রিক বৃত্তের সমীকরণ কত? ঢাকা ভার্সিটি 13-14 সেশনে এসেছে। যদিও আমাদের এই ক্লাসটা কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস নয়, অর্থাৎ আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে যে 3টা পার্টে প্লে লিস্টে তোমরা পাবে, প্রত্যেকটা চ্যাপ্টারে গেলে 3 স্টেপে ভিডিওগুলো দেওয়া আছে। ফার্স্টে থিওরি, তারপর প্রবলেম অ্যান্ড সলভ পার্ট, তারপরে হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ পার্ট, এবং সেগুলো এপিসোড আকারে দেয়া আছে। আজকে আমাদের এই আলোচনাটা প্রবলেম অ্যান্ড সলভ কি, সেটা বৃত্তের সমীকরণ গঠন। ঠিক আছে, বৃত্তের সমীকরণ গঠন ও শর্ত। ঠিক আছে, সমীকরণ গঠন ও শর্ত সংক্রান্ত। দেখো, ফার্স্ট এক্সাম্পলটা আমরা সলভ করতে চাই। আমরা বলেছিলাম যে আমাদের একটা বিপদের বন্ধু সমীকরণ আছে। সে সমীকরণটা কি? সেটা হচ্ছে এত বিন্দুগামী এবং এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। বলো তো এই বৃত্তের কেন্দ্রটা কত হবে? কেন্দ্রটা হচ্ছে -g, -f = কত হবে? -x, x এর সহগ ডিভাইডেড বাই -2, x এর সহগ -6 ডিভাইডেড বাই -2, y এর সহগ 8 ডিভাইডেড বাই -2। তাহলে আমরা পেলাম কত? 3 - 4। অর্থাৎ বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এইটা। কারণ কি? এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক। আগে প্রশ্নটা ভালো মতো বোঝো। এমন একটা বৃত্ত যা কিনা এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে গমন করে, মানে বৃত্তের সমীকরণটাতে এই বিন্দুটা বসালে বৃত্তের সমীকরণটা লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড হবে, অর্থাৎ সিদ্ধ করবে এই বিন্দুটা। আর এই বৃত্তের সাথে এক কেন্দ্রিক, অর্থাৎ এই বৃত্তটার কেন্দ্রই হবে ওই বৃত্তের কেন্দ্র, মানে যেটা আমরা নির্ণয় করব। তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। এখন বলো তো এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত কি? এই কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এবং যা এই বিন্দুগামী। আচ্ছা, এখন কথা হচ্ছে 3 - 4 কেন্দ্রগামী বৃত্ত, তাহলে কি? x - 3 + y + 4² মাইনাস আছে না, মানে x - h² + y - k²
ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এখন বলো তো আর এর ভ্যালু কত হবে? আর এর ভ্যালুটা হচ্ছে এই যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে কত হবে 3 - 4, আর বৃত্তটা কোন বিন্দুগামী? 3 - 1 বিন্দুগামী, 3 - 1 বিন্দুগামী। এখন বলো তো এই ডিস্টেন্সটা যত, বৃত্তের ব্যাসার্ধটা তত, তাই না? যেহেতু ভুজের মান একই তাই আমরা ডিস্টেন্স পাবো হচ্ছে ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু পাবো √(-4 + 1 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো 9 অর্থাৎ 3। অর্থাৎ আমার ব্যাসার্ধ আর এর জায়গায় বসবে কত? আর এর জায়গায় বসবে 3। এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখন বলো তো এটাকে যদি আমি একটু এলাবোরেট করি তাহলে কি পাই? x² - 6x + 9 + y² + 8y + 16 ইজ ইকুয়াল টু 9। তাহলে 9 9 উভয় পাশ থেকে চলে গেল, অতএব বৃত্তের সমীকরণ x² + y² - 6x + 8y + 16 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমার নির্ণেয় আনসার। অর্থাৎ এই বৃত্তটাই আমার নির্ণেয় 1 নম্বর বৃত্ত, যার কেন্দ্র কিনা এই বৃত্তের কেন্দ্রের সমান। দেখো তো -6x + 8y, -6x + 8y এই দুইটা টার্ম একই না? আর এই বিন্দুগামী, অর্থাৎ এই বিন্দুটা যদি এখানে বসাও তাহলে সিদ্ধ করবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সিদ্ধ হবে। এই বৃত্তটা কিন্তু মূল বিন্দুগামী ছিল, ঠিক আছে, বাট এই বিন্দুটা মূল বিন্দুগামী না, কারণ এখানে সি এর টার্মটা নেই আর এখানে সি এর টার্ম আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো এক্সাম্পল 2। দেখো এক্সাম্পল 2টা আমরা প্রশ্নটা আগে বুঝি। P(4, 7) ও B(-8, 3) দুইটা বিন্দু দেয়া আছে, বিন্দুদ্বয় ব্যাসের প্রান্ত বিন্দু। অর্থাৎ একটা বৃত্ত যার ব্যাস দুইটা, এটা তো ব্যাস তাই না? এই ব্যাসের এই দুইটা বিন্দু, একটা হচ্ছে P আর একটা হচ্ছে B। P বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? 4, 7, আর B বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -8, 3। এখন বলেছে যে কেন্দ্র ও বৃত্তের সমীকরণ কত, মানে বৃত্তের সমীকরণটা হবে কত আর বৃত্তের কেন্দ্রটা হবে কত। খুবই সিম্পল একটা ম্যাথ, আমরা ডিরেক্ট সূত্র দিয়েও করতে পারি সমীকরণ গঠন, সমীকরণ থেকে কেন্দ্র নির্ণয় করতে পারি, অথবা আমরা কেন্দ্র নির্ণয় করে ডিসটেন্স দিয়ে তারপর সমীকরণ বের করতে পারি। যে কোনো ভাবেই তোমরা করতে পারো। আমরা কি জানি যে দুইটা ব্যাস, একটা ব্যাসের দুইটা প্রান্তবিন্দু যদি দেয়া থাকে তাহলে তার সমীকরণ হচ্ছে, সরাসরি যদি করতে চাই সমীকরণ গঠন, x - x1 x - x2 plus y - y1 y1 - y2 is equal to 0। এটা আমরা জানি না যে ব্যাসের যদি দুইটা প্রান্তবিন্দু দেয়া থাকে তাহলে তার সমীকরণ সরাসরিভাবে এটা, বা এখন মান বসাই x - x1, x1 কোনটা? এইটা, অর্থাৎ এই বিন্দুটা হচ্ছে x1 y1 আর এই বিন্দুটা হচ্ছে x2 y2। তাহলে এখন বসাই দিই x - x1 মানে কত? 4, আবার x - x2 মানে হচ্ছে কত? -8, তাহলে প্লাস হয়ে যাবে +8, প্লাস y - y1, y1 এর ভ্যালু কত? 7, তারপর y মাইনাস, এখানে y হবে y - y2, তাহলে y - y2 এর ভ্যালু কত? 3 ইজ ইকুয়াল টু 0। এখন তাহলে বলো তো এখান থেকে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি পাই? x² + 8x - 4x প্লাস y² - thrice y - 7y প্লাস 21 ইজ ইকুয়াল টু 0। বা আমরা এখান থেকে পাই x² + y²। দেখো x এর টার্ম কোথায় আছে? x এর টার্ম এখানে আছে, প্লাস হচ্ছে 4x, আর y এর টার্ম হচ্ছে -10y ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এই বৃত্তের সমীকরণটা হচ্ছে এইটা। এখন আমরা এখান থেকে কেন্দ্র নির্ণয় করতে পারবো না, এখান থেকে কেন্দ্রটা কি হবে তাহলে? x এর সহগ ডিভাইডেড বাই -2, y এর সহগ ডিভাইডেড বাই -2, তাহলে কত? 4 ডিভাইডেড বাই -2, -10 ডিভাইডেড বাই -2, অর্থাৎ আমরা পাবো -2, 5। এই -2, 5টাই হচ্ছে আমার কেন্দ্র। আমরা কি করলাম? সরাসরি দুইটা বিন্দু বসায় তারপর সেখান থেকে বৃত্তের সমীকরণ পেলাম, বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র, আগে সমীকরণ তারপর কেন্দ্র। এটা না করেও আমরা কি করতে পারতাম? দেখো আমরা করতে পারতাম অন্যভাবে, আগে কেন্দ্র তারপর সমীকরণ। কিভাবে সেটা? আগে কেন্দ্র, সেন্টারটা কত হবে? এই যে 4 প্লাস মানে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, কারণ এই ও বিন্দুটা যদি মূলবিন্দু হয়, ও বিন্দুটা যদি কেন্দ্র হয় তাহলে সেটা কি মধ্যবিন্দু না? তাহলে মধ্যবিন্দু যদি হয়, মধ্যবিন্দুর সমীকরণ কি? x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, তাহলে 4 - 8 ডিভাইডেড বাই 2
আর 7 প্লাস 3 ডিভাইডেড বাই 2, এখানে প্লাস হবে কারণ কিন্তু এটা -8 আছে তাই এটা মাইনাস, তাহলে এটার ভ্যালুটা হবে কত, -2,5। দেখো তো এই কেন্দ্রটা আর এই কেন্দ্রটা কি সমান না, অর্থাৎ আমাদের এই ম্যাথটা কারেক্ট। তাহলে আমরা কি মধ্যবিন্দু আগে বের করলাম, এখন মধ্যবিন্দু থেকে সমীকরণ কিভাবে বের করতে পারি, ওই যে একদম সেম ভাবে এইটার মতো, যেখানে কিনা এই বৃত্তের কেন্দ্রটা হচ্ছে এই কেন্দ্রটা -2,5, তাহলে -2,5 কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমরা সরাসরি কিভাবে করতে পারি, x প্লাস 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আর এর ভ্যালু কত হবে, এই যে ও থেকে বি এর ডিস্টেন্স অথবা ও থেকে পি এর ডিস্টেন্স অথবা এই ডিস্টেন্সটা পিবি যত হয় ডিভাইডেড বাই 2, একই কথা, জাস্ট ব্যাসার্ধটা বের করি, তোমরা এটা করতে পারবে। আশা করি এই ম্যাথটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এবার আসো নাম্বার 3 নাম্বার ম্যাথে আমাদের বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 সমীকরণটি এ ও বি এর কোন মানের জন্য বৃত্ত নির্দেশ করে। এটা চিটাগং ইউনিভার্সিটিতে এসেছিল 16-17 সেশনে। দেখো আমরা কি জানি, বৃত্তের যে সমীকরণ আছে সেই সমীকরণ থেকে আমরা কি বলতে পারি যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে এবং এক্স ওয়াই কোনো টার্ম বৃত্তের সমীকরণে থাকতে পাবে না। অর্থাৎ কি আমরা জানি এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস 2hxy প্লাস c ইজ ইকুয়াল টু 0, এটা যদি একটা সমীকরণ হয় তাহলে আমরা বলতে পারি এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করবে যদি এবং কেবল যদি এক নম্বর শর্ত হচ্ছে a ইজ ইকুয়াল টু বি হয়। a ইজ ইকুয়াল টু বি হওয়ার মানে কি, a ইজ ইকুয়াল টু বি হওয়ার মানে হচ্ছে এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ দুটো সমান হবে, কারণ এক্স স্কোয়ারের সহগ a, ওয়াই স্কোয়ারের সহগ b, অর্থাৎ সহগ সমান হবে। এটার মানে হচ্ছে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ার এর সহগ ইকুয়াল হবে, ঠিক আছে এইটা। আর 2 নম্বর কন্ডিশনটা কি, 2 নম্বর কন্ডিশন হচ্ছে h ইজ ইকুয়াল টু 0 হবে। h ইজ ইকুয়াল টু 0 মানে কি বলতো, এইচটা কার সাথে আছে, এক্স ওয়াই এর সাথে আছে। h শূন্য হওয়া মানে হচ্ছে এক্স ওয়াই রিলেটেড কোনো টার্ম থাকবে না, অর্থাৎ এই টার্মটা থাকবে না। তাহলে এইটা মানে কি, h ইজ ইকুয়াল টু মানে হচ্ছে 0 ইজ ইকুয়াল টু মানে হচ্ছে এক্স ওয়াই সংবলিত টার্ম থাকবে না, এক্স ওয়াই সংবলিত টার্ম থাকা হারাম, ঠিক আছে। তাহলে বলো তো একটা সমীকরণ বৃত্ত নির্দেশ করবে কখন, যখন এক্স স্কোয়ার এর সামনে যেটা থাকবে এবং ওয়াই স্কোয়ারের সামনে যেটা থাকবে এই সহগ দুইটা সমান হবে। এক্স স্কোয়ারের সামনেও যা থাকতে হবে ওয়াই স্কোয়ারের সামনেও তাই থাকতে হবে, এটা হচ্ছে ফার্স্ট শর্ত। সেকেন্ড শর্ত হচ্ছে এক্স ওয়াই রিলেটেড কোনো টার্ম থাকতে পারবে না, অর্থাৎ সমীকরণে যেন এক্স ওয়াই রিলেটেড কিছু না থাকে। তবে হ্যাঁ সিঙ্গেল এক্স থাকতে পারবে, সিঙ্গেল ওয়াই থাকতে পারবে, আমরা এগুলো ডিটেলসে দেখেছিলাম। যদি ওয়াই এর টার্ম না থাকে তাহলে কি হয়, এক্স এর টার্ম না থাকলে কি হয়, সি না থাকলে কি হয়, এগুলো আমরা এক্সট্রা ভাবে এখন বলতে চাচ্ছি না। প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা ইন ডিটেলস সেগুলো আলোচনা করেছি। তার মানে সহগ সমান মানে কি বলতো, যদি -5x² হয় তাহলে +5y² হতে পারবে না, শুধু ডিজিটটা সেম সাইনটা ভিন্ন, তার মানে সেটা বৃত্তের সমীকরণ হবে না। এইটা যদি মাইনাস হয় এটাও মাইনাস হতে হবে, ঠিক আছে। কারণ পরবর্তীতে এই পরের লাইনে আমরা কি করব, পরের লাইনে আমরা -5 দ্বারা ডিভাইড করে দিব, তারপর আমরা ঠিকই x² + y² টার্ম পাবো, অর্থাৎ x² y² টার্ম আমাদের পেতে হবে। তাহলে আমরা এই সমীকরণটাতে এখন দেখি এখানে কি বলেছে। এখানে বলেছে ax² + by² ইজ ইকুয়াল টু 1। আচ্ছা বলো তো ax² + by² ইজ ইকুয়াল টু 1, এইখানে x² আছে y² আছে আর বাকি কিছু আছে, বাকি কিছু নেই, তাহলে a ইজ ইকুয়াল টু b হবে। a ইজ ইকুয়াল টু b হলেই সেটা হচ্ছে কি মানে আমাদের এই যে ফার্স্ট কন্ডিশন যেটা সেটাই আমাদের দিয়ে দিয়েছে। উল্লেখ্য যে এই টাইপসের অনেক সমীকরণ ভর্তি পরীক্ষায় দেয়া থাকে এবং বলা থাকে যে একটা যে কোনো একটা প্যারামিটার আননোন দিয়ে বলে যে কে এর ভ্যালু কত হলে এটা বৃত্ত নির্দেশ করে, পি এর ভ্যালু কত হলে বৃত্ত নির্দেশ করে, এ বি এর ভ্যালু কত হলে। তো তোমাদের একটা এই টাইপসের একটা এক্সারসাইজ ডোমেন ম্যাথ বই থেকে দেই, এটা তোমাদের HW, তোমরা এটা করে কমেন্ট সেকশনে জানাবা। এটা হচ্ছে ডোমেন ম্যাথ ফার্স্ট এডিশন, ফার্স্ট পেজেই আছে এটা, ফর্মুলা 1 এর এক্সাম্পল 2। এক্সাম্পল 2টা হচ্ছে এরকম যে x - y + 3 হোল স্কয়ার প্লাস
kx প্লাস 2 ইন্টু y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 বৃত্ত নির্দেশ করলে k ইজ ইকুয়াল টু হোয়াট? ঠিক আছে, k এর মান কত? আমি আনসারটা বলে দিই তোমাদের। আনসারটা হচ্ছে k ইজ ইকুয়াল টু 2। এটা কিভাবে হয় তোমরা একটু জানাও, এবং আনসারটা তোমাদের সবার k ইকুয়াল টু 2 হলো কিনা সেটাও জানাও।